যুব সমাজকে ময়দানমুখী করবার উদ্দেশ্যে এবং নতুন প্রতিভা তুলে ধরবার লক্ষ্যে অশোকনগর টাউন অলিম্পিক কমিটি দীর্ঘদিন ধরে তাদের প্রয়াস চালিয়ে যাচ্ছে। 22শে ফেব্রুয়ারি রবিবার এই টাউন অলিম্পিকের পঞ্চম বর্ষের শুভ সূচনা হলো 10 কিলোমিটার ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে। অশোকনগরে পে ক্লাব ময়দান থেকে শুরু হয়ে অশোকনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় এই দৌড়। প্রায় 400 জনের ওপর প্রতিযোগী অংশগ্রহণ করে এই ম্যারাথন দৌড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই ম্যারাথনে। ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ 70 বহু নাগরিককেও অংশগ্রহণ করতে দেখা গেছে। পুরুষ এবং মহিলা বিভাগে প্রতি 5 জনকে পুরস্কৃত করা হয়েছে আকর্ষণীয় আর্থিক পুরস্কারে। এছাড়া প্রবীণ নাগরিক এবং 10 বছরের নিচে শিশুদেরও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। ম্যারাথন ফিনিশ করলে 10 কিলোমিটার। হ্যাঁ, কোত্থেকে এসছো তুমি? আমি হচ্ছে একের দিন থেকে এসেছি। এই আমাদের অশোকনগর একের দিন। কোথায় প্র্যাকটিস করা হয় নাকি রেগুলার? কোথায় প্র্যাকটিস করো? শরীর সঙ্গ মাঠে। আচ্ছা, আর এছাড়া কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তুমি? আমি এমনিতে বারাসাত গেছি, আর অন্য কোথাও ঠাকুরনগর গেছি। আর ঠাকুরনগরে যে এই খেলাতে 1st, 2nd, 3rd হয়েছি। আর এই যে এখানটায় এসেছি। বয়স কত তোমার? আমার বয়স হচ্ছে 9+10 হবে। আচ্ছা আচ্ছা, তা তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একটু ভালো প্লেয়ার হতে চাই। ভালো খেলা খেলতে চাও। এরকম স্বপ্ন আছে যে কোনো একদিন অলিম্পিক খেলবে কি দেশের হয়ে খেলবে, এরকম একটা স্বপ্ন আছে তো নিশ্চয়ই? গেটটা ছাড়তে হবে, গেটটা। তোমার নাম বলো একবার। চিঠিটা আমরা পেয়েছিলাম, আচ্ছা, তোর কি প্রতিবারই আসো এখানে? না এই বছর প্রথম। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? এখানে এসে ভালো লাগছে, চেষ্টা করে রূপটাও ভালো ছিল। আচ্ছা, তোমার নাম? শুভ বিশ্বাস। কোত্থেকে এসছো তোমরা? আমার বাড়ি অম্বিকা খানলা, আমি থাকি জিরাটে। জিরাটে প্র্যাকটিস করি। মানে প্রতি বছরই কি এখানে আসো নাকি? প্রতি বছর না, এই বছরই প্রথম। আচ্ছা, তোমার নাম? নাম তোতাম আলী। তো কি করে জানতে পারলে যে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে? ফেসবুক থেকে। তোমরা এই জায়গায় অন্যান্য বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করো? আমি কলকাতা থেকে এসেছি এখানে দৌড়াতে, ভালো হয়েছে। এখানে দৌড় তো সবথেকে ভালো ছিল। 10 কিলোমিটার 39-40-এ দৌড়ে নি। এই আগের সপ্তাহে ইয়েতে গেছিলাম, জলের বোতল নিয়ে আসতে ভিতরে, ভলান্টিয়াররা ভিতরে রাখা জলের বোতল। ওখানে উড়িষ্যায় ওখানেও দৌড়েছিলাম। ক্যাটাগরিতে 2nd হয়েছিলাম। স্টেট লেভেলে খেলে মেডেল আছে। এখন ন্যাশনাল লেভেল অবধি খেলা হয়নি? ন্যাশনালেও খেলতে গেছি। তা আগামী মানে তোমার স্বপ্ন কি আছে? স্বপ্ন আছে ভালো খেলা, ভালো ইন্টারন্যাশনাল। বলো তোমার স্বপ্ন। আমি আরও উপর লেভেলে খেলতে চাই, আর যদি সাপোর্ট পাই তাহলে আরও ভালো খেলতে পারবো। প্রত্যেক খেলোয়াড়ই তো একটা স্বপ্ন থাকে অলিম্পিকে খেলার জন্য। সেই হিসেবে তুমি কি চাও? সরকারের সহযোগিতা? একটু যদি পাওয়া যেত। তোমার নাম বলো। হ্যাঁ, তোমার নাম? সুপ্রিয়া মুন্ডা। কি নাম? জওহরলাল সাহা, কোত্থেকে এসছেন? দমদম ক্যান্টনমেন্ট। আপনি কি মোটামুটি মানে ছোটবেলা থেকেই এই মানে শরীর চর্চা বা এরকম দৌড় এতে অভ্যস্ত আর কি? না আমি ছোটবেলা থেকে সুযোগ পাইনি। চাকরি করতে গিয়ে সেখানেও সুযোগ পেলাম না। তারপর রিটায়ারের পর আমি আরম্ভ করেছি, 14-এ রিটায়ার করেছি এবং 24-এ আরম্ভ করেছি। মানে আফটার 60 আপনি এই মানে দৌড় স্টার্ট করলেন? তা কেমন লাগে এই জীবন? আমি মনে করি আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি। বছরে আমাকে একটা ওষুধ খেতে হয় না, হয় না। আপনার নাম কি? আমার নাম সমর দে। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি হচ্ছে দমদম। বয়স? বয়স হচ্ছে 77। আমাদের সম্বন্ধে বলার প্রথম উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিছানা থেকে ঘুম থেকে আর্লি মর্নিং ফার্স্ট যত সকালে তত দিনেরও অ্যাডভান্সেসটা পাবে। তৃতীয়ত তার মানে কর্মক্ষমতা এই সব এবার সে সকালে উঠে আধ ঘন্টা 1 ঘন্টা হেঁটে এগুলি যদি ঠিক নিয়মিত যদি প্র্যাকটিস করে, নিয়মিত যদি সে যদি এইসব চর্চা করে, তার শরীরে রোগ ব্যাধি কোনো সময় আসতে পারে না। আর বিশেষ করে হচ্ছে রিচ ফুড খাওয়া বন্ধ। যত রিচ ফুড কম খাবে তত শরীর সুস্থ থাকবে। পেটকে যত
সুস্থ রাখা যাবে, শরীর ততই সুস্থ। আপনার এই শরীরচর্চা মোটামুটি কত বছর থেকে আর কিছু করছেন? আমার শরীরচর্চা মোটামুটি 63 বছর বয়স থেকে আমি রোজ সকালবেলা মর্নিংয়ে ঘুম থেকে উঠে একটুখানি 12 থেকে 15 মাইল হাঁটি আমি রেগুলার। 12 থেকে 15 মাইল হাঁটার পরে মানে অবসর সময়ে আপনি একটা অবসর হওয়ার পরে আর কি? অবসর হাঁটার পরে আমি বাড়িতে এসে 15 মিনিটের মতন রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমি 4.5 থেকে 5 লিটার জল খাই 15 থেকে 20 মিনিটের ভেতরে। খেয়ে জলটা খেয়ে তারপর বাথরুম টাথরুম করি, বাথরুম টাথরুমে যাই। বাথরুম টাথরুম হয়ে যাওয়ার পরে আসলে পেটটাকে টান দেবো, সব জল বেরিয়ে যাবে। হ্যাঁ, সব জল বেরিয়ে গেল। এইবার এসে আমি খাই আমার মেডিসিনের সবাই লাইনটা ঠিক করবে, সবাই লাইনটা আগে ঠিক করবে। এর ভেজানো জল খাই, আমলকি হর্তুকি বল, এর ভেজানো জল, একটু হলুদ আর গোধান। দুটো কাউন্টারে সবাই ভাগ হয়ে যান, দুটো কাউন্টারে সবাই ভাগ হয়ে যান, লাইনটা ঠিক করুন। এটাই হচ্ছে দুটো কাউন্টারে ভাগ হয়ে লাইনটা ঠিক করুন সবাই। তারপরে খাওয়া দাওয়া আমার যা খাবার আমি খাই। আমরা নিরামিষ খাই, কোনো যতটা পারি বয়েলের উপরেই আমার খাওয়া দাওয়া সিদ্ধ। হ্যাঁ, যাতে আমি খুব সুস্থ আছি একদম। আরেকবার বলুন আপনার নামটা। আমার নাম হচ্ছে সমর দে। বয়স? সবাই একটা লাইন আসুন, সবাই একটা লাইনে আসুন। আপনাকে থেকে শুধু একটা কথাই বলতে হয় যে বয়সটা শুধু সংখ্যা মাত্র, বয়স কিছু না, বয়স কিছু না, টোটালটাই মনের জোর এবং মনের ইচ্ছা জোর, শক্তি। হ্যাঁ। নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে নিজের শরীরের উপরে লাইন সবাই ঠিক করুন, নালে কেউ মেডেল পাবে না। ডাক্তারের সচেতনতা আনবে না। একটা লাইন করুন, নালে কেউ মেডেল পাবে না। অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পেরে। আগামী 1 মার্চ পর্যন্ত এই টাউন অলিম্পিক বিভিন্ন রকম অ্যাথলেটিক প্রতিযোগিতার পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টন, খোখো, কাবাডি সহ মোট 8টি ইভেন্ট রয়েছে। হাবড়া এবং অশোকনগরের 8টি খেলার মাঠে রাজ্যের বিভিন্ন বিধানসভা অঞ্চলে প্রায় 5,000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবার টাউন অলিম্পিকে। এমনটাই জানালেন সংগঠনের অন্যতম কর্ণধার সঞ্জয় দাস। তিনি আরও জানালেন, যুব সমাজকে মাঠমুখী করবার লক্ষ্যে এবং অশোকনগরকে ক্রীড়া মানচিত্রে বিশেষ স্থানে পৌঁছে দেবার লক্ষ্যে তাদের এই প্রয়াস জারি থাকবে। পাশাপাশি শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য পড়াশোনার সাথে খেলাধুলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। আমাদের আজকে সিজন 5 শুরু হলো ম্যারাথন দিয়ে। আপনারা জানেন প্রতি বছর ম্যারাথন থেকে আমাদের সিজন শুরু হয়। এবার লাগাতার আগামীকাল থেকে 8টা আলাদা আলাদা ভেন্যুতে 8টা আলাদা আলাদা ইভেন্ট আমাদের সম্পন্ন হবে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, খোখো, কাবাডি, ভলি, চেস, অ্যাথলেটিক্সের একাধিক ইভেন্ট থাকে, রানিং, থ্রোয়িং, জাম্পিং। তো একটা বিরাট বড় কর্মকাণ্ড, এত বড় ক্রীড়া মহাযজ্ঞ সারা রাজ্যে কোথাও হয় না। অলিম্পিক্স আমরা শুরু করেছিলাম 2022-এ, সেটা আজকে সিজন 5-এ পড়লো। এবারও সমস্ত ইভেন্ট মিলে আমাদের প্রায় 5,000 কাছাকাছি পার্টিসিপেন্ট রয়েছে। আজকে ম্যারাথনটা এপিএ ক্লাব দিয়ে শুরু হয়েছিল এবং সমস্ত অশোকনগর রাজপথ ঘুরে এপি ক্লাবে শেষ হয়েছে। আমরা প্রথম 5 জন পুরুষ ও 5 জন মহিলাকে ক্যাশ প্রাইজ দিয়েছি 5,000, 3,000, 2,000, 1,500 করে। এছাড়াও কিছু স্পেশাল পুরস্কার আমরা দিয়েছি যারা একটু সিনিয়র সিটিজেন ম্যারাথন কমপ্লিট করেছেন এবং একদম যারা মাইনার, যাদের 10 বছরের নিচে বয়স, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং লাগাতার এই অলিম্পিক কিন্তু চলবে আগামী 1 মার্চ। আজকে কতজন মানে পার্টিসিপেট করেছিলেন? এবং আজকে শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন ক্যান্সেল ছিল, ডিলেট ছিল, অনেকে আসতে পারেনি। আমাদের মোর দেন 500 রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও আজকে 400 কিন্তু লাইন আপ করেছে এবং দৌড়েছে। তো আগামী দিনে কতগুলো মানে জায়গায় আপনাদের ইভেন্টটা হচ্ছে? এটা শুধুমাত্র হাবড়া না অশোকনগর নিয়ে? হাবড়া অশোকনগরে 8টা ভেন্যু আছে, কিন্তু পার্টিসিপেন্ট অ্যাক্রস দ্য বেঙ্গল আসছে। বিধানসভা ওয়ারি তারা পার্টিসিপেট করছে এবং আমরা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল তালিকা অনুযায়ী কোন বিধানসভা অঞ্চলে এগিয়ে এবং পিছিয়ে সেটা তালিকা আমরা জারি করবো এবং এন্ড অফ দ্য অলিম্পিক্স আমরা প্রকাশ করে দেবো যে কত মেডেল সংখ্যা অনুযায়ী কোন বিধানসভা অঞ্চলে ক্রীড়া সংস্কৃতি সবচেয়ে বেশি মজবুত। মানে পরবর্তী সময়ে কি এটা কি একটু বড় আকারের করার আপনার কোনো পরিকল্পনা? দেখুন, আমাদের ভিশন হচ্ছে অশোকনগরকে অলিম্পিক নগর তৈরি করা। এত ভালো টাউন প্ল্যানিং, এত মাঠ, এখানে একটা স্পোর্টস হাব হওয়ার জন্য একটা আইডিয়াল প্লেস। কিন্তু বেশ কিছু কারণে হয়তো বা উদ্যোক্তার অভাবে হোক বা এখন যুব সমাজ মাঠ বিমুখ হয়ে গেছে, তো সেই অভ্যাস চেঞ্জ করবো এবং অশোকনগরকে একদিন যতক্ষণ পর্যন্ত অলিম্পিক নগর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রয়াস জারি থাকবে। যুব সমাজকে মাঠমুখী করার জন্য আপনার এই প্রয়াস বিগত 5 বছর ধরে চলছে। একটু মানে এর সফলতা আপনি একটু বলুন।
দেখুন প্রথম সিজনে সমস্ত ইভেন্ট মিলে 1200 পার্টিসিপেন্ট ছিল, সেই সংখ্যাটা 5000 ছাড়িয়েছে। তো এটাই আর কিছু বলার আশা রাখে না যে মোটামুটি কীভাবে আমাদের গ্রো করছে এবং পার্টিসিপেন্ট ধীরে ধীরে কিন্তু অলিম্পিক্সের মাধ্যমে মাঠমুখী হচ্ছে। না এলে মানসিক বিকাশ হওয়া সম্ভব না। যারা এটা ভাবছেন তারা ভুল ভাবছেন। পড়াশোনা করা খুব দরকার, সেই সময় খেলাধুলো লাগবে, কারণ মানসিক বিকাশের জন্য একটা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাকে মাঠে আনতে হবে, তবেই তার কিন্তু মানসিক বিকাশ সম্ভব। আপনার নাম? সঞ্জয় দাস, মূল উদ্যোক্তা টাউন অলিম্পিক। ক্যামেরায় প্রদীপ ব্যানার্জির সাথে নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।